नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো দেখুন আজকে একটি পাঁচ মিশালি সবজি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এটা খুবই সুস্বাদু হয়। অনেকে বাচ্চা আছে যারা সবজি খেতে চায় না, কিন্তু কিছু কিছু সবজি আছে তারা খেতে চায়, তো তাদের জন্য এই রেসিপিটা ভীষণ উপকার। তো দেখুন এখানে আমি বরবটি নিয়েছি, থোড় নিয়েছি, আর এর মধ্যে আমি একটা ছোট সাইজের পেঁয়াজও কেটে দিয়েছি। আর এখানে যেটা নিয়েছি, এখানে রয়েছে পেঁপে আছে, মূলো আছে, কপি ডাঁটা, আলু, এই যে আলু। তো এই সব সবজিগুলো দিয়ে একটা সুন্দর একটা রেসিপি করে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আপনারা তো দেখতেই পেয়েছেন, প্রথমে কড়ার মধ্যে আমি তেল দিয়েছি। তেলের মধ্যে প্রথমে এই সবজিগুলো দিয়ে নেব। সবজিগুলো দিয়ে আমি ভেজে নেব। আর বরবটি আর থোড়টা এখন দেবো না, আগে এই সবজিটা একটু হালকা করে ভেজে নেব, তারপরে আমি করবো। আর এটা করবো আজকে একটু চিংড়ি মাছ দিয়ে করলে সবজিটার টেস্টটাও খুব ভালো হয়। আর দেখুন এখনকার আলুগুলো এতটাই খারাপ, তবু বাদ দিয়ে দিয়েছি, তাও দেখুন এরকম খারাপ বেরোচ্ছে। মানে এক একটা আলু কাটলে পরে ভেতরটা এত শক্ত লাগে যে ওগুলো আবার সেদ্ধ হতে চায় না। তো চলুন সবজিটা ভেজে নিই। আমি আগে আপনাদেরকে কপি ডাঁটা চচ্চড়ি দেখিয়েছি, কিন্তু এইটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়। দেখুন কপি ডাঁটাগুলো দিয়েছি, মূলো দিয়েছি, সিজনের জিনিস, সিজনের সময় খেলে বেশ ভালোই লাগে। তো এইটা আমি আজকে বানাচ্ছি। আমার ছেলেও, যেহেতু সব রকম সবজি একবারে পাওয়া যাবে এর মধ্যে, আপনারা চাইলে গাজরও দিতে পারেন, কিন্তু গাজরটা যেহেতু আমার কাছে শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমি দিচ্ছি না। তো আর বেশি ভিডিওটা বড় করতে চাই না, যার জন্য সংক্ষেপে আমি বলতে চাইছি সবজিটা আগে একটু ভেজে নিই, তারপরে দেখিয়ে আসছি। বাজারে গিয়েছিলাম, গাজরটা আনতে ভুলে গিয়েছি। তো সকাল থেকে রাত পর্যন্ত একা হাতে যতই কাজের লোক থাক না কেন, সে তো সকালবেলার দিকে এসে টুক করে একটুখানি এসে ঝাঁট দিয়ে একটু ঘরটা মুছে দিয়ে দুটো চারটে বাসন ধুয়ে দিয়ে চলে যাবে। বেশি বাসন পড়লে আবার গজগজ করবে, কোনো জিনিস সরিয়ে মুছতে হলে আবার বক বক করতে থাকবে। তো যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে তবু আমি একটুখানি রান্নাঘরটা, ড্রয়িং রুমটা একটু ঝাঁট দিয়ে দিই। তারপরে ওই রান্না করতে করতে তো কত বাসন পড়ে, সব বাসন যদি রেখে দিই তাহলে দ্বিতীয় দিন আর কাজে আসবে না। চোখ খুলে আগে ছেলের স্কুলে টিফিন, ভাত, সব কিছু, রুটি ভাত সবই হয়। ছেলেকে স্নান করিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠানো, তারপরে আবার নিজে চান করে পুজো দেওয়া, সবাইকে চা করে দেওয়া, মানে সব ধরনের এ টু জেড কাজ একা হাতে সব করতে হয়। এমনকি বাজারটা পর্যন্ত আমাকে নিয়ে যায়, কিন্তু ও দাঁড়িয়ে থাকে, আমাকে বাজারটা করতে হয়। ও বাজার করতে অতটা ভালো পারে না, বা বলে তুমি করো। তো এইরকম হচ্ছে ব্যাপার। সেই জন্য হচ্ছে এক হাতে সব কিছু সংসারের কাজ সামলে তারপর নিজের ভালো লাগা, মানে রান্নাটা ভালো লাগা তো অবশ্যই, আর সকলের জন্য কিছু ভালো মন্দ রান্না করতে পারলে সেটা নিজেরও খুব ভালো লাগে। তো চলুন ভেজে নিই, আর বেশি কথা বাড়াবো না। তো সবজিটা ততক্ষণ ভাজা হচ্ছে হোক, আমি চিংড়ি মাছটা বেছে নিই। তো দেখুন আজকে এই সাইজেরই চিংড়ি মাছ পেয়েছি, বেশি বড় পাইনি, এটা একটু আগে বেছে নিই। তো দেখুন সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এটা আঁচ লেগে গেছে, এবার এটা প্রেসারে দিয়ে দেবো। আর থোড় আর বরবটিটা এখন দেবো না, যেহেতু দেখুন মূলো, আলু, পেঁপে এগুলো একটু বড় বড় করে কেটেছি, এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তো একটা সিটিতে হবে না। তো এইগুলো একটা সিটি দিয়ে দেবো, তারপর বরবটিটা দেওয়ার পরে একটা সিটি দেবো। তো চলুন আগে প্রেসারে তুলে দিই। আর এখানে দেখুন অফ ক্যামেরায় আমি জল আর লবণটা দিয়েছি, এটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিই। আর এদিকে কড়ার মধ্যে দেখুন তেল দিয়েছি, এখানে থোড়, বরবটি আর পেঁয়াজ যে একসাথে মানে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এটাও একটু আমি ভেজে নেব হালকা করে, এটা কিন্তু বেশি ভাজবো না, হালকা করে। তো এটাও একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর থোড় তো আপনারা জানেন যে কতটা উপকার, আর সবজি বেশি ভাজলে আমার মনে হয় সবজির গুণাগুণ নষ্ট হয়ে যায়, ওই জন্য সবজি বেশি তেলেতে না ভাজাটাই উপকার। তো দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এরপরে ওটা একটা সিটি হওয়ার পর এটা দিয়ে একবারে সেদ্ধ করে তারপরে আপনাদের কাছে ফিরে আসছে। আর এই দেখুন বাজার করে নিয়ে এসেছি, এখনো পর্যন্ত তোলার সময় হয়নি। এখানে অনেক কিছু সবজি আছে, এখানে কুমড়ো, এখানে ভেন্ডি, সিম, বরবটি, এটা মূলোর থেকে শাকটা বেরিয়েছে, টমেটো, বেগুন আছে, শসা আছে, পেঁয়াজ, পেঁপে আছে, পুঁই শাক, লাল শাক, মানে কলা আছে, ওখানে ফুলকপি, এখানে আলু, পেঁয়াজ সব কিছু আছে, লেবু টেবু, তো আরও কিছু রয়েছে, সেগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। তো বলুন একা হাতে ভিডিও করে, রান্নাবাড়ি করে, হাট বাজার করে, দোকানঘাট করে এগুলো ভিডিও করতে কষ্ট হয় কিনা। আর এখানে দেখুন একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি কয়েক টুকরো রসুন, ওই 4 থেকে 5 টুকরো রসুন, একটু আদা, একটা টমেটো, একটুখানি সর্ষে, আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা আমি মিক্সারে একবার ঘুরিয়ে নেব। আর ততক্ষণে কড়াটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা ভাজার জন্য কড়াতে দিয়ে দিই। চিংড়ি মাছ বেশি দেবো না, অল্প করেই দেবো। হালকা করে ভাজবো, বেশি ভাজার দরকার পড়ে না চিংড়ি মাছ। আর সবজিটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিয়েছি।
তো অফ ক্যামেরায় আমি মাছটা ভেজে তুলে নিয়েছি। আর এখানে দেখুন একটা শুকনো লঙ্কা আর দিয়েছি অল্প একটুখানি 5 ফোড়ন। তো ফোড়নটা আমার হয়ে গেছে। আর এই দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে, ঢেলে দেবো। তো মশলাটা দিয়ে দিয়েছি। আর দেখুন কালারটা দেখুন এখনই কত সুন্দর কালার। এইভাবে মিক্সির মধ্যে যদি আমি হলুদ লঙ্কা আপনারাও দিয়ে দেন তাহলে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার একটু কষিয়ে নেব। তো দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দেবো। আর কারা কারা এরকম পাঁচমিশালি সবজি পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা কিন্তু শুকনো শুকনো হবে। আর এর সাথে দারুণ সুন্দর একটা ডাল বানিয়ে নিলে পরে ব্যাস একদম ভাত খাওয়া জমে যাবে। আর চিংড়ি মাছটা দিচ্ছি আমি একটুখানি ফ্লেভার হবে, তার জন্যই আমি চিংড়ি মাছটা দেবো। নাহলে এমনি এইরকম পাঁচমিশালি সবজির তরকারিও আপনারা খেতে পারেন। তো দেখুন এটা কষতে কষতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ফ্লেভারের জন্য। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। বেশি নাড়াচাড়া করার দরকার নেই। সবজিগুলো দেখুন আমার ঘেঁটে যায় না, আস্তে আস্তেই আছে। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম কিন্তু লবণটা একটু কম পড়েছে, সেই জন্য লবণটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন পাঁচমিশালি সবজির তরকারিটা আমার হয়ে গেছে। তো এবার একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, সঙ্গে থেকে দেখতে থাকুন। আর আমার রেসিপি যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। তো চলুন ঢেলে ফেলি। তো দেখুন বন্ধুরা এই যে পাঁচমিশালি সবজি চিংড়ি মাছ দিয়ে একদম পুরো রেডি হয়ে গেছে। তো চলুন আজকের মতন টাটা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, সঙ্গে থেকে দেখতে থাকুন।